পিস 5 টাকা পিস দর্শক একটা তালে দুইটা আবার তিনটা চারটাও থাকে নাকি বিক্রি করতেছে এখন সবকিছু কেজি চলে কত করে দিতেছেন ভাইয়া কেজি 20 টাকা কেজি ধরে দর্শক 480 তাহলে তো অনেকটাই কমে গেছে 520 আছে যেটি সাইজ বড় সাইজ যেটি এটি 520 করে 450 টাকা আছে 450 আছে এটি আমার একদম কাছের চাচা হাঁস কিন্তু নিয়ে আসে অনেকগুলো হাঁস আবার রাজহাঁস নিয়ে আসে এই যে আমার আরেক চাচা এই যে দেখেন চমৎকার হাঁস কিন্তু নিয়ে আসে এই যে দেখেন কত করে জোড়া আজকে দিতেছেন 700-600 টাকা পিস জোড়া 350 টাকা জোড়া দাম উঠছে দর্শক চমৎকার কিন্তু চীন হাঁসের বাচ্চা আমি প্রথম দর্শক ফাইনালি বাচ্চাটি কিন্তু নিয়ে নিছি 13টা বাচ্চা মাশাআল্লাহ অনেক মানে ভালো সাইজেরই বাচ্চা 13টা বাচ্চা 1850 টাকা দিয়ে নিছি। আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আর দর্শক আজকে আমি অবস্থান করতেছি তারাবাজার যেই হাঁস মুরগির হাট আছে সেই হাঁস মুরগির হাটে। আর দর্শক তারাবাজার এই হাটটি আলুয়াঘাট থানা এবং তারাবাজার ইউনিয়ন ভিত্তিক একটি হাট আলুয়াঘাট থানা ময়মনসিংহ বিভাগে কিন্তু অবস্থিত। আর দর্শক এই হাটটি সপ্তাহে 2 দিন বসে সোমবার এবং শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি কিন্তু একদম জমজমাট থাকে। আর দর্শক আজকে প্রচুর হাঁস মুরগি তারাবাজারে কিন্তু আমদানি হয়েছে। আজকে দেখানোর চেষ্টা করব এই হাটে কীরকম দামে ঈদের আগে বিশেষ করে বেচা কেনা চলতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো। এই দেখেন আমার সামনে কিন্তু প্রচুর মুরগি আজকে আমদানি হয়েছে। দর্শক আজকে তারাবাজারে প্রচুর হাঁস মুরগি কিন্তু আমদানি হয়েছে। আর দর্শক আজকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব এই হাটে কীরকম দামে ঈদের আগে বিশেষ করে বেচা কিনা চলতেছে হাঁস মুরগি। দেখেন আমার সামনেই কিন্তু আমার একদম কাছের লোক চাচা আমার একদম কাছের চাচা হাঁস কিন্তু নিয়ে আসে অনেকগুলো হাঁস আবার রাজহাঁস নিয়ে আসে যে আমার আরেক চাচা এই দেখেন। আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা? ভালো কয়টা আনছিলা? 4টা দর্শক একদম বেশি হাঁস কত করে চাইতেছ? 600 টাকা কি পিস 600 টাকা পিস দর্শক আজকে চাচার হাঁসের দাম কিন্তু চাইতেছে। আর ওই যে পাশে আমার আরেক চাচা কিন্তু রাজহাঁস অনেকগুলো নিয়ে আসে। আসসালামু আলাইকুম কেমন আছো? কয়টা আনছিলা? 6টা দর্শক একদম এটি কি নতুন হাঁস মনে হয়? নতুন হাঁস দর্শক এই যে রাজহাঁস নিয়ে আসছে। কত করে জোড়া চাইতেছ? 3000 টাকা জোড়া দর্শক 3000 টাকা জোড়া কিন্তু আজকে তারাবাজারে কিন্তু চাচার হাঁসের দাম চাইতেছে। দাম কত করে উঠছে? দাম 2200 আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? একদম শরীর স্বাস্থ্য ঠিকঠাক? ঈদের আগে দর্শক শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক ভাইজানের দেখেন চমৎকার হাঁস কিন্তু নিয়ে আসছে এই যে দেখেন। কত করে জোড়া আজকে দিতেছেন? 700-600 টাকা পিস জোড়া তাহলে তো হাঁসের দাম মোটামুটি অনেকটাই কম দেখা যাইতেছে দর্শক। পাশে রাজহাঁস এটা কি রাজহাঁসের বাচ্চা না চীন হাঁসের বাচ্চা? মাশাআল্লাহ কিন্তু চমৎকার। কত করে জোড়া চাইতেছ? 800 টাকা জোড়া 400 টাকা জোড়া পরে দাম কেমন উঠছে? 350 টাকা জোড়া দাম উঠছে দর্শক চমৎকার কিন্তু চীন হাঁসের বাচ্চা। আমি প্রথম ভাবছি যে রাজহাঁসের বাচ্চা কিন্তু সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় দেখা যাইতেছে।
করে জোড়া চাইতেছেন আজকে? 1200 টাকা জোড়া। আর ওগুলো 800 টাকা জোড়া। এই যে কাকা বেচা কিনা করতেছে। দর্শক চমৎকার কিন্তু আমার সামনে রাজহাঁস ভাইজান নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কয়টা আনছিলেন ভাইজান? তিনটা। মানে এটি পালের আপনার পালের। দর্শক এটি কি বয়স্ক না পুরা মানে নতুন আছে? মানে মিডিয়াম বয়স। হ্যাঁ, মিডিয়াম বয়স। দেখেন ভাইজানের রাজহাঁস নিয়ে আসছে ধারাবাজারি। কেমন দাম চাইতেছেন ভাইয়া? দাম তো চাই, দাম তো নেই না, মানে দাম চাইতেছেন, কাস্টমার মানে আসতেছে কম নাকি? কত চাইতেছেন জোড়া? মনে করো তিনটা চাইতেছি, তিনটা 7,000 টাকা চাইতেছেন। পরে দাম কিছু উঠছে কি আজকে? দাম মনে করুন 3,000। তাহলে তো অনেকটাই কম দেখা যাইতেছে। এই যে আমার বড় ভাই উনি যে হাঁস আনছে। আসসালামু আলাইকুম, কয়টা আনছিলেন ভাইয়া? 5টা। বিক্রি করে দিচ্ছেন? না, বিক্রি হয়েছে না, দাম বিক্রি হয় নাই এখনো। ভাইজানে আগে 2টা হাঁস বিক্রি করে দিচ্ছে। এরকম দামাদামি চলতেছে। তো ভাই বেচা কিনা করেন। দর্শক ধারা বাজারে চমৎকার 3 হাঁসের বাচ্চা কিন্তু আজকে আমদানি হয়েছে। বিশেষ করে রিপন ভাইয়ের কাছে কিন্তু প্রচুর 3 হাঁসের বাচ্চা আর হাঁসের বাচ্চা পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকে। রিপন ভাই কি অবস্থা? দিনকাল ভালো চলতেছে? কত করে জোড়া লাগাইতেছে আজকে? 320 টাকা জোড়া। আর এগুলো একই রেটে? কি অবস্থা ভাইজান? কত করে জোড়া চাইতেছেন আজকে? আমার জন্য আগেরটাই। আর দর্শক এই হাঁসের বাচ্চা 13 টাকা করে আমি দাম বলছি, 1100 টাকা দাম বলছি। তবে দিতেছে না ভাইজানে 21 টাকা দাম চাইতেছে। দেখা যাক দিতে পারি কিনা। 1800 টাকা বলছে। মানে 1800 টাকা কি চলে? 300 টাকা জোড়া চাইছেন না? 300 টাকা জোড়ার উপরেই পড়ে। 1900 টাকা 1800 টাকা আমি বলছি। দেখেন মানে আমি হিসাব করেই কিন্তু আপনারা বলছি। যখন 300 টাকা জোড়া চাইছেন তখনই আমি হিসাব করে বলছি যে 1800 টাকা। দর্শক ভাইজানের 300 টাকা জোড়া কিন্তু আমার কাছে বিশেষ করে চাইছিল আমার পরিচিত যেহেতু। আর আমি বড় বাচ্চা 1900 টাকা দামাইয়া ভাইজানের আমি 1800 টাকা বলছি। দর্শক ফাইনালি বাচ্চা কিন্তু নিয়ে নিছি। 13টা বাচ্চা মাশাআল্লাহ অনেক সাইজ, মানে ভালো সাইজেরই বাচ্চা। 13টা বাচ্চা 1850 টাকা দিয়ে নিছে। ভাইজানের হিসাবে 1900 টাকা আছে ভাইজানের কাছ থেকে কিন্তু নিয়ে নিছে। আর বিশেষ করে হাঁসের বাচ্চা আমার ভাই আর দুজনেই কিন্তু হাঁসের বাচ্চাটি কিনছে। হাঁসের বাচ্চার সাইজ কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালোই নাকি? মোটামুটি ভালো। আর দর্শক ভাইজান পরিচিত গৃহস্থ মানুষ, সেজন্য কিন্তু হাঁসের বাচ্চাটি কিনছে। দর্শক ধারা বাজারে আজকে প্রচুর মুরগি কিন্তু আমদানি হয়েছে। আর বিশেষ করে হঠাৎ করেই কিন্তু আজকে ধারা বাজারে মানে ব্যাপক পরিমাণে মুরগি আমদানি হয়েছে। আর আজকে কীরকম দাম যাইতেছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন কাকা মুরগি একটাই আনছিলেন কাকা? আপনার হাতের তো এটা? কত চাইতেছেন দাম? 500 টাকা দাম চাইতেছে। আজকে মুরগি 500 টাকা দাম চাইলো। দেখেন এই যে টাকার কাছে কিনে করতেছে।
চমৎকার মুরগি কিন্তু নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কত করে আজকে বাজার যাইতেছে? বাজার কি মাত্র বাজার নাই, এই মাত্রই আসছে। দাম কত করে চাইতেছেন? দাম চাইতেছে আমরা 1050 টাকা জোড়া। 1050 টাকা জোড়া আজকে ধারা বাজারে দাম চাইতেছে। আর দর্শক আজকে প্রচুর মুরগি কিন্তু হঠাৎ করে কিন্তু আজকে আমদানি হয়েছে। আর সেটাই দেখানোর চেষ্টা করছি। এই যে খালা এই যে মুরগি নিয়ে আসছে, দেখি চমৎকার মুরগি নিয়ে আসছে, দেশি মুরগি। কত করে চাইতেছেন খালা? দুইটা 1000 চাইতেছে। দাম কেমন মানে উঠছে কেমন আজকে? 800 দাম বলছে। আর যে আজকে প্রচুর মুরগি কিন্তু আমদানি হয়েছে। এই যে ব্যাপারী দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? মেলা দিন পরে দেখলাম। যাই হোক, আজকে কেমন যাইতেছে বাজার ভাইজান? বাজার কেমন যাইতেছে? 500 টাকা সমান, 100 টাকা কমছে। 100 কমছে আজকে, মানে একদম বাজার ভরে গেছে। হঠাৎ করে কিন্তু প্রচুর মুরগি আমদানি হয়েছে ধারা বাজারে। আর সেজন্য কিন্তু আজকে একটু দাম কম দেখা যাইতেছে। দেখেন চমৎকার হাঁস, মুরগির মাঝে হাঁস নিয়ে বসছেন। হ্যাঁ, চীন হাঁস। এই যে দর্শক, এটা কি কিনে আনলেন? কিনে আনছেন এটা বেচবেন? দর্শক আজকে মুরগি প্রচুর কিন্তু আমদানি হচ্ছে। এই পাশে কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে তো কাকা প্রচুর মুরগি ধারা বাজারে কিন্তু আমদানি হয়েছে। আজকে বাজার কিরকম যাইতেছে? 480। তাহলে তো অনেকটাই কমে গেছে। 520 আছে। যেটি সাইজ বড় সাইজ, যেটি এটি 520 করে। 450 আছে। এটি মানে 3 পদের 3 কোয়ালিটির মুরগি কিন্তু হাট বাজারে কিন্তু আমদানি 450 থেকে 520 পর্যন্ত আজকে বেচা কিনা চলতেছে, বিশেষ করে ধারা বাজারে। আজকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ধারা বাজারে হাঁস মুরগি আমদানি হয়েছে। আর দর্শক সকালে কিন্তু আরো প্রচুর হাঁস মুরগি আমদানি ছিল। এখন বেলা করার সাথে সাথে কিন্তু বেচা কিনা চলতেছে, সেই অনুযায়ী কিন্তু একটু কম দেখা যাইতেছে হাট বাজার। এই হলো ধারা বাজার, যেই তালের আটি কিন্তু কাইটা তার বিক্রি করতেছে। দর্শক এখন কিন্তু তালের আটির সিজন চলতেছে। আর এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে তালের আটি। কত করে পিস দিতেছেন ভাইয়া? 5 টাকা, মানে ওই একটা আটি নাকি? একটা আটি দর্শক 5 টাকা ধরে কিন্তু দিতেছে। আর এই যে পাশে কাকা, এই একদম কাঁঠাল নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কয়টা আনছিলেন? একটাই আনছেন, মানে মোটামুটি বড় সাইজ। হ্যাঁ, একদম গাছ পাকা তো এটা। গাছ পাকা। কত দাম চাইতেছেন কাকা? 250 টাকা। পরে কিছু উঠছে দাম? এখনো হয় নাই। এখনো হয় নাই কাকা। এই যে কাঁঠাল নিয়ে আসছে দেখেন। আর দর্শক ধারা বাজারটা কিন্তু 3টার পর থেকেই কিন্তু মোটামুটি জমজমাট হয়ে থাকে। আর যেহেতু গ্রামীণ হাট, বিকালের পর থেকে কিন্তু মানে সব কিছু আমদানি হয়। অনেকগুলো কিন্তু পাট শাক নিয়ে আসছে তারা বাজারে, অনেক বড় মোটা। মানে
অনেক বড় বড় মোটা দিতেছি, এক মোটাই একসঙ্গে দেবো কাকা নাকি? কত করে দিতেছেন মোটা? 20 টাকা মোটা, 20 টাকা মোটা। দর্শক ধারা বাজারে কিন্তু 5 কেজি কাকা বেচা কিনা করতেছে। আর এই যে পাশে আর দর্শক আমার সাথে কিন্তু আমার বোন জামাই আছে, উনি আজকে আমার এই সময় দিতেছে। আর এই যে পাশে ভাইজানে সবজি বিক্রি করতেছে। ভালো আছেন ভাইয়া? ভালো আছেন? একটা পেঁপে আসলে হলো আপনার দেয় এই যে পেঁপে দেখেন, মাশাআল্লাহ পেঁপের size এই যে মাপাল্লা যে কত বড় দেখছেন ভাইরা অনেক বড় দেখা যায়। অনেক বড় না হ্যাঁ, অনেক দেশি পেঁপে একদম কত ভাই, করে অনেক দাম, দিতেছেন? 50 টাকা 50 টাকা কেজি। 50 টাকা তাহলে এই সবজির ভিতরে কিন্তু পেঁপের দামটা একটু কম আছিল, কিন্তু এটা এখন বাড়ে গেছে, দেখা হ্যাঁ, যাচ্ছে। পেঁপের দাম বেড়ে গেছে। বেগুন কত করে দিতেছেন ভালো ভাইয়া? ভাই, 30 30 টাকা। আর কাকরুল? কাকুর 60 50 60 50। আর ভেন্ডি কত করে দিতেছেন? ভেন্ডি ভাই 30 টাকা দিতেছে 30 টাকা কেজি ধরে দর্শক ভাইজানে এই যে দারা বাজারে বেচা কিনা করতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর দর্শক এই হাটটা আমি আগেও বলছি যে বিকালের পর থেকে কিন্তু এই হাটটা জমজমাট থাকে। আর দর্শক এই সময়টা বিশেষ করে বর্ষাকালে কিন্তু প্রচুর আমাদের এই অঞ্চলে যে গ্রামীণ বাজারগুলোতে প্রচুর কিন্তু আমদানি হয়। তার পাশাপাশি এই যে দেখেন এ পাশে কিন্তু কাঠকচু এবং লতা যে কচু, সেগুলো কিন্তু প্রচুর নিয়ে আসে। দেখেন কাঠকচু ভাইয়া কত করে দিতেছেন ওটি? বড়টা 50 আর এই ছোটটা 20 টাকা। দর্শক গ্রামীণ বাজারে আসলে এরকম দৃশ্যগুলো কিন্তু প্রচুর চোখে পড়ে। আর গ্রামীণ বাজারের দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখতে চান, সেজন্যই কিন্তু আজকে আমরা ঘুরে ঘুরে কিন্তু ধারা বাজারের চিত্র দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে পাশে দেখেন ভাইজানে মিষ্টি লাউ নিয়ে আসছে, এই দেখেন। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? মিষ্টি লাউ কত করে দিতেছেন? 50 টাকা বস্তাছি পিস দিতেছেন 50 টাকা। ছোট গুলো নাকি? 40 টাকা 40 টাকা দর্শক পিস। এই যে ছোট সাইজ গুলো দিতেছে, আর এই বড় গুলো 50 টাকা ধরে দিতেছে। কচু আবার পরিষ্কার করতেছেন নাকি? ধরবো না তো? ধরবো না, এটা কচু। আর দর্শক আরেকটা কথা বলি, লাখ লাখ টাকা খরচ করে বিয়া শাদী করাইলে বউ গলা ধরে না, আর কচু কেমনে ধরবে নাকি? কত করে দিতেছেন? মানে 4টা 30 টাকা ধরে দিতেছে। তাহলে তো মোটামুটি দাম কম আছে। আর দর্শক ধারা বাজারটা কিন্তু এখনো জমে ওঠে নাই। 3টার পর থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত ভরপুর জমে থাকে। এমাত্র মনে হয় 2টা বাজে। যেহেতু গরুর হাটের ভিডিও করবো, সেজন্য একটু আগে ভাগে করে নিতেছি। দর্শক তারা একটি গ্রামীণ বাজার হলেও এখানে কিন্তু এই বাজারটা কিন্তু অনেক বড় একটি বাজার। এই পাশে কিন্তু কাকা কাঁচা মরিচ বিক্রি করতেছে, কারেন্ট মরিচ, আবার দেশি মরিচও আছে। কত করে দিতেছেন কাকা মরিচ? বিন্দু মরিচ এই যে। এটা তো প্রচুর জাল ভাই, প্রচুর। এটা কত করে দিতেছেন কেজি? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। একটু মনে হয় দাম কমছে, হ্যাঁ একটু দাম কমছে। আর ওটা কত করে দিতেছেন কাকা? একই দাম দিতেছেন, একই দামে দর্শক ধারা বাজারে বেচা কিনা করতেছে যে কাকা। আর ওই যে পাশে ভাইজানে কিন্তু তালের আটি দিতেছে, তালের বিচি। এই বিচি কত করে দিতেছেন ভাইয়া? 5 টাকা পিস। 5 টাকা পিস দর্শক। একটা তালে 2টা, আবার 3টা 4টাও থাকে নাকি, এরকম করে থাকে। বড় সাইজের মধ্যে 4টাও অনেক সময় দেখা যায়, কিন্তু 3টার পরিমাণে বেশি দেখা যায়। আর এই যে পাশে ভাইজানে কিন্তু লেবু বিক্রি করতেছে। আর লেবু এখন কিন্তু কেজি ধরে বেচা কিনা চলতেছে প্রায় সব হাটেই। এটাই কিন্তু দেখার বাকি ছিল যে লেবু কেজিতে বিক্রি করতেছে, এখন সব কিছু কেজি চলে। কত করে দিতেছেন ভাইয়া কেজি? 20 টাকা কেজি ধরে দর্শক ধারা বাজারে কিন্তু ভাইজান এই যে বেচা কিনা করতেছে। দেখেন ভাইজানের লেবুর সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভাই ভালো থাকবেন। দর্শক একটুখানি আলু, পেঁয়াজ, রসুন কি দামে বেচা কিনা করতেছে ধারা বাজার, বিশেষ করে সেটাই একটু দেখায় দিই। ভালো আছেন ভাইয়া? এই যে ভাইজান একদম চমৎকার আছে, হাসি দেখে বুঝতে পারছি। আলু কত করে দিতেছেন ভাইয়া কেজি? 55 টাকা কেজি খুচরা বিক্রি করতেছে। 5 কেজি নিলে 260, মানে 5 কেজি নিলে একটু কম রাখে। আদা কত করে দিতেছেন ভাই? আদা হলো কি আপনার 240 টাকা। 240 টাকা কেজি। আর রসুনটা 220 টাকা। 220 টাকা। এটার তুলনায় কি দেশের একটু দাম কম? ইন্ডিয়ানটা দর্শক একটু দাম বেশি থাকে সবসময়। এটা 210 টাকা নাকি?
200 টাকা কেজি দর্শক, দেশি রসুনটা। আর ওই পেঁয়াজ কত করে দিতেছে ভাই? 360 টাকা পাল্লা, 75 টাকা কেজি ধরে দর্শক দারা বাজারে কিন্তু ভাইজানি বেচা কিনা করতেছে। আর দর্শক দারা বাজার একটি গ্রামীণ বাজার, আর এখানে কিন্তু প্রচুর শাক সবজি তরি তরকারি কিন্তু আমদানি হয়ে থাকে। দর্শক দারা বাজারের সামগ্রিক চিত্র কিন্তু দেখালাম, কিন্তু আমার মনে হয় যে একটা ফলের দাম দেখায় নাই, সেটা হইতেছে বিশেষ করে লিচু। এই যে দেখেন এখন কিন্তু লিচুর সিজন চলতেছে, আর ভাইজানের লিচুগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজ। ভালো আছেন ভাইয়া? এটা কি সাইজ ভাই, মানে কি লিচুর জাতটা? চাইনা 3 মনে হয়, চাইনা 3 দর্শক। এই জাতটা এইটা কিন্তু গুজ বেশি হয়, বেশি ছোট হয়। কত করে শ দিতেছেন? 320 টাকা। এটি তো পোকা আর হয় না, পোকা নাই দর্শক। ভাইজানে 320 টাকা ধরে দিতেছে দারা বাজার থেকে। এই যে দেখেন, আর দারা বাজার এটা হইতেছে একদম বাস স্টেশনের কাছেই। এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিচু এবং আম কাঁঠাল সব কিছুই কিন্তু নিতে পারবেন। আর এখানে কিন্তু আম কাঁঠাল প্রচুর উঠে। যে ভাইজানে কিন্তু পেঁপে নিয়ে আসছে। এই দেখেন ভাই, আনছেন এটি? ভালো আছেন আপনি? এটি কি আপনার গাছের তো না ব্যবসা তো আর করেন না? কত করে দিতেছেন পেঁপে? 80 টাকা পিস। আমও কি আনছেন আপনি? ঠিক আছে, আম আপনার আম কত করে দিতেছেন ভাই? 40 টাকা কেজি দর্শক। আগে তো হালি বিক্রি করতো, এখন কেজি। আমের হালি কি আসলে 5টা দিয়ে হালি হয়? 4টা, মানে 4টা হালি তো সবকিছুই হয়, কিন্তু আমের ক্ষেত্রে আগে শুনতাম যে 5টা দিয়ে হালি হয় আমের বিশেষ করে। আর এখন কিন্তু হালিতে বেচা কিনা চলতেছে না, কিন্তু কেজি ধরে বেচা কিনা করতেছে। আর এই যে কাকা কিন্তু কাঁঠাল নিয়ে আসছে। কাকা আনছেন কাঁঠাল, কত দাম চাইতেছেন কাকা? 250 টাকা করে। দাম কত হচ্ছে আজকে? দাম কত হয়েছে? 150 পর্যন্ত দাম উঠছে কাকা নিয়ে আসছে। ভালো থাকবেন কাকা। দর্শক এই যে দেখেন কাকা কিন্তু অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে দারা বাজারে। দেখেন গাছ পাকা কাঁঠাল অনেকগুলো নিয়ে আসছে। ভালো আছেন কাকা? এটি কি আপনার গাছের কাঁঠাল? আর দর্শক গাছের কাঁঠাল ব্যাপারই না, কিন্তু দারা বাজারে এই যে কাকা নিয়ে আসছে। এটা কত দাম চাইতেছেন কাকা? 80 টাকা। মানে বড় সাইজ কত চাইতেছেন? এটি 100। এটা 100, মানে 80 100 মানে সাইজ অনুযায়ী আছে কিনা করতেছে দর্শক। গাছ পাকা 40 ছোট গুলো নাকি? ওই যে দেখেন 40-50 এরকম দামে দর্শক আজকে বেচা কিনা করতেছে। দেখেন দারা বাজার। আমি এতটুকু বড় পাঙ্কাশ কখনো দেখিনি। পুকুরের পাঙ্কাশ, কিন্তু এটা বাইরে বলতেছে অন্য জাত। বিশাল বড় সাইজ। এটি এক একটা কতটুকু ওজন হতে পারে ভাইয়া? 6 কেজি 7 কেজি। 6 কেজি 7 কেজি ওজনের পাঙ্কাশ। বিশাল বড় বড় পাঙ্কাশ বেশি কিনে করতেছে। এটার কেজি কত করে আছে বর্তমানে ভাই? 300 থেকে 280 টাকা কেজি ধরে দর্শক বেচা কিনা করতেছে। আমাদের গ্রামীণ যে হাট আছে দারা বাজার, সেই দারা বাজারে এই যে ভাইজান বেচা কিনা করতেছে। দর্শক গ্রামীণ হাট বাজারে কিন্তু চিতল মাছ খুব কমই দেখা যায়। ভাইজান কিন্তু একটা চিতল মাছ নিয়ে আসছে। ভালো আছেন ভাইয়া? চিতল কেজি কত করে দিতেছেন আজকে? 700 টাকা কেজি। এটা ওজন কতটুকু হবে ভাই? 3 কেজির মতো। 3 কেজির মতন দর্শক হবে। দারা বাজার থেকে ভাইজানে 360 টাকা কেজি ধরে দিতেছে। আর দর্শক আজকে মাছ এখনো আমদানি ওই রকম হয় নাই, একটু আগে ভাগে চলে আসছে। চমৎকার দেশি মাছ নিয়ে আসছে। মানে সব মাছ কিন্তু মিক্স, ট্যাংরা গোসা সব কিছু মিক্স নিয়ে আসছে, মানে নদীর মাছ। আর দর্শক নদীর মাছ কিন্তু মানে পুকুরের মাছের চাইতে প্রচুর স্বাদ নাকি? কেজি কত করে দিতেছেন? 800 টাকা কেজি। আর ওই বাইলা কত করে দিতেছেন? 500 টাকা কেজি ধরে বেচা কিনে করতেছে বাইলা মাছ। আর দর্শক এই হাটে ভাইজানের দোকান কিন্তু মোটামুটি ভালো একটা বড় দোকান। আর এই ভাইজানের কাছে কিন্তু মানে লোকাল যেই আমাদের মাছটি আছে সেই মাছ কিন্তু বিলের এবং নদীর যে মাছ মানে প্রচুর পাওয়া যায়। তো ভাই ভালো থাকবেন।
দর্শক, দারা বাজারে আসলে আসলে এই ভাইজানের কাছে আমার মানে মনের একটা টান আছে। ভাইজানের কাছে আমার আসতে ভালোই লাগে। আর ভাইজানে কিন্তু মাঝখানে একটু দোকান চেঞ্জ করে ফেলছিল, ওই যে ওই দোকানে পড়ছিল, আবার সেই পুরান দোকানে আছে নাকি। ভালো আছেন ভাইয়া? আজকে বিকেট দেখা যাইতেছে অনেক। বিকেট কত করে দিতেছে? 280। আর এই সিলভার কাপ একই দামে? ওই কত করে দিতেছেন ভাইয়া? 300 টাকা কেজি। আর 220। যে দর্শক, ভাইজান দারা বাজার থেকে কিন্তু বেচা কিনা করতেছে। তো ভাই ভালো থাকবেন। আর দর্শক, আজকে দারা বাজারের সামগ্রিক বাজারের চিত্র দেখানোর চেষ্টা করছি। এই দারা বাজারে হাঁস, মুরগি এবং মাছ, তরকারি, এক কথায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কী দামে বেচা কিনে করতেছে দারা বাজারে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আর ভিডিওটা বড় করবো না, এখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।